ব্যাংক প্রতারণার ৩টি মামলায় কলকাতার ৮টি জায়গায় তল্লাশি সিবিআইয়ের। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১৯১ কোটি টাকার প্রতারণার অভিযোগ। তাঁতিয়া কনস্ট্রাকশন, ব্রহ্ম অ্যালয় এবং অমৃত ফিডসের নামে মামলা হয়। ৩ সংস্থার বিরুদ্ধে বিপুল অর্থ নয়ছয়ের অভিযোগে তদন্তে সিবিআই। ৩ সংস্থার ডিরেক্টরদের ৮টি ঠিকানায় তল্লাশি চালালো সিবিআই। তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর সন্দেহজনক নথিপত্র, দাবি সিবিআইয়ের। ব্যাংক প্রতারণার ৩টি মামলায় কলকাতার ৮টি জায়গায় তল্লাশি সিবিআইয়ের আধিকারিকদের। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১৯১ কোটি টাকার প্রতারণার অভিযোগে এই তদন্ত। সিবিআইয়ের জালে ভোট পরবর্তী হিংসা মামলায় পলাতক অভিযুক্ত শ্যামল বর্মন, তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। শীতলকুচি থানায় প্রথমে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং তারপরে তদন্ত শুরু করে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় মানিক মৈত্র খুনের মামলায় গ্রেপ্তার করা হলো শ্যামল বর্মনকে। মামলা রুজু হবার পর থেকে ফেরার ছিলেন অভিযুক্ত, দাবি সিবিআইয়ের। গ্রেপ্তারের জন্য ৫০,০০০ টাকা নগদ পুরস্কার ঘোষণা করে সিবিআই। ফেরার থাকায় পলাতক অপরাধী ঘোষণা করে মাথাভাঙা আদালত। অবশেষে সিবিআইয়ের জালে ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত শ্যামল বর্মনকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ শিলিগুড়ি আদালতে। আদালতের নির্দেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। এরই মাঝে আবার মুখ্যমন্ত্রীর কাছে কালীঘাট তৃণমূলের বিধায়করা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কালীঘাট তৃণমূলের ৫ বিধায়ক। বৈঠকে ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, আব্দুর রহিম বক্সি এবং অশোক দেব। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সন্তুষ্ট কালীঘাট তৃণমূলের বিধায়করা। বিধানসভায় যদি বক্তব্য রাখার ব্যাপারে আমাদের সুযোগ না দেওয়া হয়, কেন্দ্রের মানুষের কাছে আমরা খুব খারাপ জায়গায় চলে যাব। মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রীকে ডাকলেন, শঙ্কর ঘোষকে, এবং ডেকে বললেন যে এনাদের জন্য একটা ঘর আপনি দেখে দেবেন। আর ২ হচ্ছে যে এরা যাতে পুরোপুরি বলতে পারেন সেটাও ঠিক মতো আপনি বিরোধী দলের যে ভাগ তার থেকে ঠিক মতো প্রপোর্শনালি ভাগ করে দেবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মুখ্যমন্ত্রীর ভদ্রতার এবং তার পরিষদ, তার মানে বিধানসভার সদস্য হিসেবে একটা দলের প্রতিনিধিদের সঙ্গে তার আচরণ যথেষ্ট ভদ্র ছিল। লিডার অফ দ্য হাউস যিনি হন বা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি হন, তিনি নিশ্চয়ই বিরোধী দলের সদস্যদের বা যে কোনো বিধায়কের কথা তিনি শুনবেন। এমনকি হাউস তো আছে, হাউসের বাইরেও, হাউসের বাইরের যে হাউসের মেম্বারও না হয়, যদি বিরোধী পক্ষ হয় বিভিন্ন রাজনৈতিক দলের, তারা যদি সময় চান, দেখা করতে চান কোনো বিষয় নিয়ে, কোনো সমস্যা নিয়ে, পশ্চিমবাংলার বিষয় নিয়ে, তাহলে সেখানেও তো কথা তারা বলতেই পারেন এবং নিশ্চিতভাবে সেখানে মুখ্যমন্ত্রী সময় দেন, দিয়ে থাকেন। এটাই নিয়ম, যার ব্যতিক্রম ছিল গত ১৫ বছর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।